জানতে চেয়েছেন সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে, কোরআন হাদিসের দলিল কি? দেখুন, সুন্নত নামাজ এটা দুই প্রকার। একটি হলো সুন্নতে মুআক্কাদা আর একটি হলো সুন্নতে গায়র মুআক্কাদা। যেটা মুআক্কাদা সেটার ব্যাপারে ফুকাহায়ে কেরাম সংজ্ঞা এভাবে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা সবসময় আদায় করেছেন, কখনো ছাড়েননি, সেটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। যেমন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, জোহরের পরের 2 রাকাত সুন্নত এবং পূর্বের 4 রাকাত সুন্নত। এমনিভাবে সুন্নতে মুআক্কাদা যেগুলো রয়েছে সেগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গুনাহ হবে কোনো প্রয়োজন ছাড়া। আর সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা রয়েছে, যেমন আসরের পূর্বের 4 রাকাত অথবা জোহরের পূর্বে 4 রাকাতের পরে আরও 2 রাকাত বা 4 রাকাত ইত্যাদি সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদাও বলা হয়। এইটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গুনাহ হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মাঝে মাঝে ছেড়ে দিতেন, মাঝে মাঝে পড়তেন। সুন্নত সবগুলো যে আদায় করতে হবে, বিশেষ করে সুন্নতে মুআক্কাদাগুলো, এ ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল যা যা করেন তোমরা তাই করো, যা তিনি ছেড়ে দিয়েছেন তোমরাও তাই ছাড়ো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সুন্নতগুলো আদায় করতেন, অতএব এগুলো আমাদেরকে নিয়মিত আদায় করতে হবে, না করলে গুনাহ হবে। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস। সেখান থেকে আমরা জানতে পারি যে সুন্নতে গায়রে মুআক্কাদা যেগুলো, সেগুলো আমাদের খুব গুরুত্বের সাথে পড়া উচিত। কারণ কিয়ামতের দিন যখন ফরজ ইবাদতের মধ্যে কোনো ঘাটতি পাওয়া যাবে, তখন এই সুন্নত দিয়ে সেই ঘাটতিটাকে পূরণ করা হবে। আমরা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে যে সমস্ত হিসাব কিতাব নেওয়া হবে, এর মধ্যে থেকে প্রথম হিসাব হবে তার নামাজ। ফাইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। বা যে নামাজগুলো ছাড়লে গুনাহ হবে এমন সকল নামাজের ব্যাপারে যদি পরিষ্কার হয় এবং সঠিকভাবে প্রমাণিত হয় যে তিনি আদায় করেছেন, তাহলে সে নাজাত পেয়ে যাবেন। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজগুলো না পড়লে গুনাহ হবে মরবে জানিয়ে দিয়েছেন, সেইগুলোর কোনোটার মধ্যে পরিপূর্ণ না হয়, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাইন ইনতাকাসা মিন ফারিয়দাতিহি শাইউন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ ইবাদতের মধ্যে কোথাও যদি কোনো কমতি থাকে, ইনতাকাসা কোনো কমতি থাকে, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু, হে আমার ফেরেশতারা তোমরা দেখো, হাল লিইবাদি মিন তাতাওয়ুই, ফরজের মধ্যে ঘাটতি আছে কিন্তু তার কি কোনো নফল আছে? যদি থাকে ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফারিয়দা, তাহলে যেগুলো তার ফরজের মধ্যে থেকে ঘাটতি আছে, ওই তাতাওয়ু বা নফল বা সুন্নতগুলোর মাধ্যমে এই ফরজের ঘাটতি আদায় করে নিতে হবে। এখান থেকে ফুকাহায়ে কেরাম বলেন যে সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা যত বেশি সম্ভব পড়তে থাকা, যাতে করে কিয়ামতের দিন ফরজের মধ্যে ঘাটতি হলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হতে না হয়, আমাদের হিসাব যেন জটিল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন।